জামাত নেতা ও স্বঘোষিত কাউন্সিলর প্রার্থী মোবারক হোসেন শ্যামলের সে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার দাপট খাটিয়ে আমার স্ত্রীর সাথে অনৈতিক পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়। তারা দুইজন মিলে আমাকে পর্যাপ্ত পরিমাণ এলুপাতারি ঘুষি এবং রামদা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আমাকে রামদা দিয়ে কূপ দেয়। কূপ দিলে আমি পিছনে সরে গেলে আমার মাথায় হালকা একটু আঘাত হয় এবং বুকে আমার পর্যাপ্ত পরিমাণ জখম হয় এবং এখানে আমার 5টা সিঁড়ি লাগে এবং আমি 5 দিন ময়মনসিংহ মেডিকেল ভর্তি ছিলাম। আমি তো হাসপাতাল থাকাকালীন আমার বাবা অভিযোগ করছে শ্রীপুরে, এবং যেদিন হলো এই ঘটনা হয়েছে তখন আমি তাৎক্ষণিক 999-এ আমাকে যখন অবরুদ্ধ করে রেখেছিল তখন আমি 999-এ জানাইছি। জানানোর পরে তারা আসছে, মানে আয়সা তারা আমাকে পায় নাই, আমাকে এলাকাবাসী আমাকে উদ্ধার করে পাশের একটা ক্লিনিক, ওইটা ক্লিনিক না মানে ফার্মেসি বলা হয় আর কি, ফার্মেসিতে নিয়ে যায় খুরশেদ ডাক্তার ভাইয়ের কাছে। তখন ওই খুরশেদ ডাক্তার বলল যে ভাই তোমার অবস্থা ভালো না। আমি তো তখন সেন্সলেস। তখন আমার পাশে যারা ছিল তাদেরকে বলল তার অবস্থা ভালো না, তাকে নিয়ে আপনারা দ্রুত আলহেরা হসপিটালে চলে যান। রাজনৈতিক দলের সাবেক নেতা ও জনপ্রতিনিধি পদপ্রার্থী এমন চরম চরিত্রহীন ও অনৈতিক আচরণ আমার সাজে না। সংসারটিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। একজন স্বামী হিসেবে আমি যখন এই চরম অন্যায়ের প্রতিবাদ করি তখন মোবারক হোসেন শ্যামল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার উপর চওড়া হয়। গত 25শে মে 2026 ইং সোমবার আনুমানিক রাত 9টা 30 মিনিটে আমাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে মাথায় ও বুকে নৃশংসভাবে আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 5 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। ঘটনার দিন অর্থাৎ 25শে মে 2026 ইং তারিখ সন্ধ্যা 8টা থেকে রাত 10টা পর্যন্ত ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ উদ্ধার ও প্রকাশ করলেই এই বর্বরচিত্র হামলার সততা ও তার অপরাধের অকাট্য প্রমাণ মিলবে। হাসপাতাল থেকে ফেরার পর আজ আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ক্ষমতার গরমে মোবারক হোসেন শ্যামল আইন কানুন বা সমাজের তোয়াক্কা না করে আমাকে এবং আমার পরিবারকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে। একজন ব্যবসায়ী হয়ে আজ আমি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবরুদ্ধ ও আতঙ্কিত। যে ব্যক্তি অন্যের সংসার ধ্বংস করে পরকীয়ায় লিপ্ত হয় এবং প্রতিবাদ করলে হত্যার উদ্দেশ্য কুপিয়ে জখম করে, সে কিভাবে জনগণের নেতা বা কাউন্সিলর পদপ্রার্থী হওয়ার যোগ্যতা রাখে? আমি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের কাছে এর বিচার চাই।